সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই দুটো সংগঠন তাদের মধ্যে দাকুমড়া অহিনুকুল সম্পর্কের যে মাত্রা সেটি এখন রীতিমতো সংঘর্ষে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের যে চলমান রাজনীতি এটি ক্রমশ যে জটিল থেকে জটিলতর অবস্থায় যাচ্ছে, তাতে এই দুটি যে ছাত্র সংগঠন তাদের মধ্যে আগামী দিনের যে সংঘর্ষ এটি রক্তক্ষয়ী আকার ধারণ করবে এবং এই সংগঠন দুটির সংঘর্ষের পরিণামে আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় অর্থনীতি দুটোই তছনছ হয়ে যাবে। আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের কারণে দুটো সংগঠনকেই খুব ঘনিষ্ঠভাবে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। আর যেহেতু ছাত্রলীগ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে, এমনকি স্কুল জীবনে, কাজেই ওই সংগঠনটির সম্পর্কে আমার ধারণা আরও স্পষ্ট। বাংলাদেশের ছাত্রলীগ এবং ছাত্রদল এ দুটোই খুবই জনপ্রিয় একটি সংগঠন, কিন্তু তাদের ব্যাপারে জনমত প্রবল নেই। অর্থাৎ ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিংবা আমাদের সমাজে এ দুটো সংগঠনের মূল দল বিএনপি অথবা আওয়ামী লীগ তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন এদের নিদারুণ এক ধরনের ক্ষমতা থাকে, দম্ভ থাকে। আর যখন এই রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তারা যথেষ্ট জনপ্রিয় দল হিসেবে মানুষের সহানুভূতি পেয়ে থাকে। কিন্তু 2001 সনের পর থেকে এটি কেন যেন একেবারে খুব খারাপ অবস্থাতে চলে গেছে। অর্থাৎ যখন 2001 সনে বিএনপি ক্ষমতায় এলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল এতটা শক্তিশালী হয়ে পড়ল, তারা বিরুদ্ধ মতকে ক্যাম্পাসে আর স্থান দিল না। ফলে ছাত্রলীগকে হল ছাড়া হতে হয়েছে, ইউনিভার্সিটি ছাড়া হতে হয়েছে, কিন্তু পরীক্ষা দিতে পারত। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো 2009 সনে তারাও ওই একইভাবে ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করেছে এবং যে কাজটি করেছে সেটা হলো পরীক্ষা দিতে দিয়েছে। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে ছাত্রলীগের বিরুদ্ধে, সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ রয়েছেন, যাদের পেছনে জামাত এবং শিবিরের সমর্থন রয়েছে, তারা এখন ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে দিতে চাচ্ছে না এবং কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না। এটাই বাস্তবতা। কথাগুলো বললাম এই কারণে যে কোনো মন্দ কাজ সেটা সুদে এবং আসলে আগামী দিনে জনগণের উপর সেটা